আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো নারিশ ব্রয়লার ফিডের বর্তমান দাম কত এবং বর্তমান নারিশ ব্রয়লার ফিডের এমআরপি কত দিয়েছে এবং নতুন করে যে দামটি নির্ধারণ করা হয়েছে সে দাম অনুসারে কত টাকা রেট বস্তাপ্রতি দাম হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনারা যে খাদ্য বস্তাটি দেখতে পাচ্ছেন এটি 27/8/2024 সালে উৎপাদন এবং 10/10/2024 সালে এটার মেয়াদ শেষ। এবং এই বস্তাটি 2 দিন আগে আমি খামারে নিয়ে আসছি। তো এই বস্তাটি বর্তমান কত টাকা রেট যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান এই বস্তাটি খাদ্যর রেট যাচ্ছে, বস্তার দাম নিচে 3532 টাকা। অর্থাৎ বস্তার যে খাদ্য রেটটা, বস্তার খাদ্য রেটটা আছে 3532 টাকা। আগে যে খাদ্য রেটটা ছিল ওই রেটটা ছিল আপনার হলো 3640 টাকা। সেক্ষেত্রে 3640 থেকে আপনার 3532 টাকা যদি বাদ দেওয়া যায় তাহলে প্রতি বস্তা প্রতি 108 টাকা কিন্তু কমেছে। অর্থাৎ আপনার বর্তমান নারিশ ব্রয়লার ফিড আপনার প্রতিটা বস্তা 3532 টাকা করে বস্তা রেট। এই বস্তাগুলো আপনারা যদি 50 কেজি বস্তা নগদে ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 3350 টাকার মধ্যে নগদে ক্রয় করতে পারবেন। আর যদি আপনারা বাকিতে ক্রয় করেন তাহলে হয়তো বা ডিলারের সাথে কথা বলে ডিলার কত টাকা রাখবে আপনারা আপনাদের এলাকার ডিলারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা খাদ্যগুলো ক্রয় করতে পারবেন। অর্থাৎ প্রতি বস্তা প্রতি 108 টাকা করে নারিশ ব্রয়লারের খাদ্যগুলো কমেছে। অবশ্যই আপনারা খাদ্য যদি ক্রয় করেন দেখে শুনে খাদ্য ক্রয় করবেন, কারণ প্রতি বস্তাপ্রতি আপনার আগের তুলনায় বর্তমানে 108 টাকা করে বস্তাপ্রতি খাদ্য কমেছে। এটা আপনার সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানো হলো যে কত টাকা খাদ্য কমেছে এবং কত টাকা খাদ্য আমরা ক্রয় করেছি। তো বর্তমান রেট আছে আপনার 3532 টাকা বস্তা রেট। আপনারা খাদ্য ক্রয় করলে নগদে করলে আপনি 200 টাকা কম পাবেন, আর যদি বাকিতে ক্রয় করেন তাহলে আপনার সেই রেটটাই বস্তা রেটটাই দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।